বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের ঐক্যের প্রতীক। বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়াকে বেঁচে থাকা খুবই দরকার। মহান রব্বুল আলামিন এত মানুষের দোয়া নিশ্চয়ই কবুল করবেন ইনশাআল্লাহ, এবং আমরা আমাদের নেত্রীকে আবার আমাদের মাঝে ফিরে আসবো। দেশবাসী খালি না, সারা বিশ্বের মানুষ এই চিকিৎসা এবং নেত্রীর এই স্বাস্থ্যগত বিষয় নিয়ে সবাই উদ্বিগ্ন, এবং আমরা জাতি আশা করে যে উনি এই সংকট থেকে বেরিয়ে আসবেন, সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। এবং আমরা যেটা মনে করি যে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য এবং জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, এবং তার এই সংকটকালীন সময়ে জাতি তার পাশে দল মত নির্বিশেষে দাঁড়িয়েছে। এটাই আমাদের আশার বিষয় হচ্ছে মহান রব্বুল আলামিন এত মানুষের দোয়া নিশ্চয়ই কবুল করবেন ইনশাআল্লাহ, এবং আমরা আমাদের নেত্রীকে আবার আমাদের মাঝে ফিরে আসবো ইনশাআল্লাহ। এবং জাতি, সারা দেশের মানুষই মিডিয়ার দিকে তাকিয়ে আছে কখন আরও সুসংবাদ আসে। আমরা জাহিদ ভাইয়ের সাথে বসছিলাম, উনি গতকাল যে কথাটা বলেছেন আজকে সেই কথাই উনি বলেছেন যে চিকিৎসা চলছে এবং এই চলমান চিকিৎসাই তার জন্য নতুন সংবাদ বয়ে আনবে বলে সবাই আশা করে। এবং দেশি বিদেশি চিকিৎসক, বিশেষ করে আমাদের জুবাইদুর রহমান এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি মনিটরিং করতেছেন। আমাদের আশার বিষয় হচ্ছে যে তাদের এই পরিচর্যায়, চিকিৎসার সেবায় তাদের যে মনিটরিং, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। যে তার মার জন্য ছেলে বউ দুইজনই কাজ করছেন, এবং এখানে যে চিকিৎসকরা তারা এই সংকটের মুহূর্তে তারা ম্যাডামের পাশে সার্বক্ষণিক আছে। আমরা আমাদের এলাকায় তার জন্য দোয়া, মাহফিল, কোরআন খানিতে শুরু করে সব কিছু করছিলাম। এই গতকালকে যখন শুনলাম যে খারাপ অবস্থা, এই জন্য আমি সমস্ত প্রোগ্রাম বাতিল করে ঢাকায় এভার কেয়ার হাসপাতালে ম্যাডামকে দেখার জন্য এসেছি। যেহেতু আমরা সবাই দুশ্চিন্তাগ্রস্ত, আমরা যেটুকু দেখলাম ওনাকে মানে কি বলবো, খারাপও বলা যাবে না, আবার ভালোও বলা যাবে না, পরিস্থিতিটা ভালোও বলা যাবে না, আবার খারাপও বলা যাবে না। তা আমরা আশা করছি যে আমরা আশা করি যে আশাবাদী মানুষ, আশা করি উনি অতি সুস্থ হয়ে, কারণ আমরা বিশ্বাস করি এই মুহূর্তে বাংলাদেশের ঐক্যের প্রতীক হচ্ছে বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের ঐক্যের প্রতীক। বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়াকে বেঁচে থাকা খুবই দরকার। এবং বাংলাদেশের মানুষ, আজকে উনি অসুস্থ না হলে বুঝতাম না এদেশের মানুষ তাকে কতটুকু ভালোবাসে। সারা বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে তার জন্য দোয়া করছে। আমি আশা করছি বা আমরা বিশ্বাস করি উনি অতি সত্বর সুস্থ হয়ে দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করবেন।